রুটি বানানোর সময় আটাতে সামান্য দুধ অথবা সরিষার তেল দিয়ে মাখুন। এতে রুটি একদম নরম ও টেস্টি হবে। মাছ, মাংস বা ডিমের ঝোলে বা যে কোনো ঝোলে লবণ বেশি হয়ে গেলে তরকারিতে কয়েকটা সিদ্ধ আলু ভেঙে দিন, স্বাদ ঠিক হয়ে যাবে। মিক্সার গ্রাইন্ডারে ব্লেডের ধার কমে গেলে একটু লবণ দিয়ে খালি মিক্সি চালিয়ে দিন, দেখবেন দারুণ ধার ফিরে এসেছে গ্রাইন্ডারে। দারুণ অবাক করা দুর্দান্ত 20টি কিচেন টিপস, যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বেশিরভাগ মহিলারাই এই কয়েকটি কিচেন টিপস সম্পর্কে জানেন, তাদের কাজ প্রায় অর্ধেক হয়ে যাবে। ডাল রান্নার সময় যদি তা প্রেসার কুকার থেকে বাইরে বেরিয়ে আসে, তাহলে ডালে 1 চিমটে ঘি অথবা সরিষার তেল দিয়ে দিন, এতে ডাল উতলে বাইরে পড়ে যাবে না। ও সাবধানতাবশত কোনো তরকারিতে লবণ বেশি হয়ে গেলে তা নিয়ে কী করবেন চিন্তা করছেন? নো টেনশান, একতলা ময়দার নেচি এতে দিয়ে দিন, আবার তরকারি নামানোর আগে সেগুলি তুলে ফেলুন, দেখবেন লবণের পরিমাণ একদম ঠিক হয়ে গেছে। দুধ পরে গ্যাসের চারপাশে নোংরা হয়ে গেছে, গ্যাসের উপর কিছুটা নুন ছড়িয়ে দিন, এবার কিছুক্ষণ রেখে হালকা গরম জলে মুছে নিন, দেখবেন নোংরা খুব সহজেই উঠে যাবে। কাঁচা লঙ্কার বোঁটা ছাড়িয়ে নিয়ে ছিঁড়ে রাখুন, তারপর এতে লবণ আর হলুদ মাখিয়ে নিয়ে রোদে শুকিয়ে স্টোর করুন। এতে অনেক দিন কাঁচা লঙ্কা তাজা রাখতে পারবেন আর সহজে রান্নায় ব্যবহারও করতে পারবেন। চালের কৌটোতে শুকনো লঙ্কা আর গোলমরিচ ফেলে রাখুন, দেখবেন বহুদিন পোকা ধরবে না, চাল কালো হয়ে যাবে না। চিনিতে পিঁপড়ে ধরে গিয়েছে, কয়েকটা লবঙ্গ ফেলে দিন চিনির কৌটোতে, সহজেই সমাধান হয়ে যাবে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় দুধ জাল দেওয়ার পর কোনো অজানা কারণবশত কেটে গিয়েছে বা ফেটে গিয়েছে এবং তা খাওয়ার উপযোগী থাকে না। তা এবার থেকে দুধ কেটে যাওয়ার ভয় থাকলে জাল দেওয়ার আগে এতে খুব সামান্য খাবার সোডা মিশিয়ে নিন, তাহলে দুধ নষ্ট হওয়ার ভয় থাকে না। দীর্ঘ সময় ধরে পাত্রের মধ্যে থাকলে অনেক ক্ষেত্রে চাল বা আটায় পোকার উপদ্রব লক্ষ্য করা যায়, বিশেষ করে বর্ষাকালীন সময় এ সমস্যা সবথেকে বেশি হয়। এর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিশেষ টিপস: পোকার হাত থেকে রক্ষা পেতে হলে চাল ও আটার পাত্রের মধ্যে একটা তেজপাতা রেখে সংরক্ষণ করুন। কাঁচের গ্লাসে অনেক সময় গরম কিছু ঢালতে গেলে গ্লাস কেটে যায়, তাই গরম কিছু ঢালবার আগে গ্লাসে একটা স্টিলের চামচ রেখে দিন, তারপর যে কোনো গরম জিনিস ঢাললে গ্লাস আর কাটবে না। ডাল খেতে কম বেশি শিশু থেকে বয়স্ক সকলেই পছন্দ করে। শরীরের জন্য ডাল অত্যন্ত উপকারী, তাই সুস্বাদু ডাল তৈরি করার জন্য একটা বেশি সময় ধরে রান্না করতে পারবেন আপনি। যে কোনো মাছ বা বিশেষ করে তেলাপিয়া মাছের গায়ে একটা গন্ধ থাকে, এই গন্ধ দূর করতে একটানা 15 মিনিট মাছের গায়ে লেবুর রস ও হলুদ মাখিয়ে রাখুন, দেখবেন খুব সহজেই মাছের গা থেকে গন্ধ গায়েব হয়ে গেছে। পরে মাছ খেতে অত্যন্ত সুস্বাদু লাগবে। আজকালকার ব্যস্ততার যুগে কম বেশি প্রত্যেক বাড়িতেই ফ্রিজে আগে থেকেই রান্না করে খাবার রাখা হয়। এক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা টিপস মাথায় রাখতে হবে, সেটি হলো ফ্রিজে সবসময় প্রত্যেক খাবারের ঢাকনা দিয়ে রাখুন, তাহলে একটা খাবারের গন্ধ অন্য আর একটা খাবারে যেতে পারবে না, ফ্রিজের ভেতরকার অংশ কোনো রকম গন্ধও হবে না। বাঙালির প্রধান খাদ্য ভাত, তাই যারা ভাত খেতে অত্যন্ত পছন্দ করেন, ভাত রান্না করার সময় তাতে 1 চিমটে হিং যোগ করে দিন, এতে ভাতের স্বাদ আরও ভালো হবে। চিকেনের তৈরি যে কোনো আইটেমই সুস্বাদু হয়, বিশেষ করে চিকেন ফ্রাই ও চিকেন রোল জাতীয় খাবার সকলেই পছন্দ করেন, তাই জেনে রাখুন চিকেন ফ্রাই অথবা চিকেন রোল এই সমস্ত খাবার অ্যালুমিনিয়ামে রাখলে সহজে নষ্ট হয় না। বয়াম থেকে আচার নেওয়ার সময় পরিষ্কার চামচ ব্যবহার করুন, তাহলে দীর্ঘ সময় পর্যন্ত সে আচার ভালো অবস্থায় থাকবে এবং কোনো রকম খারাপের পথে যাবে না। চিকিৎসকরা বলেন সবুজ শাকসবজি আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, তো অনেক সময় রান্না করাকালীন এই শাকসবজি সবুজ রং ধরে রাখা যায় না, তাই যদি রান্নার সময় সামান্য চিনি যোগ করে দিতে পারেন, তাহলে খুব সহজেই কিন্তু এই সবুজ রং ঠিক অবস্থায় থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে কুমার অতনু স্টুডিওর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।